বিচার ব্যবস্থা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ইসলাম ইসলাম মানুষকে অধিকার দিয়েছে সকল মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকারী, সকল মানুষের সুবিচার পাওয়ার অধিকারী। যেমনি ভাবে আল্লাহ তাআলা যেমনি ভাবে প্রাকৃতিক সম্পদের মধ্যে পানি, আলো, বাতাস এগুলো যেমন প্রত্যেকটা মানুষ পাওয়ার অধিকার রাখে, তেমনি ভাবে ইসলামের ন্যায় বিচার পাওয়া, ইসলামের সুবিচার পাওয়া প্রত্যেকটা মানুষ এইভাবে অধিকার রাখে। যেমনি ভাবে কোন রাজা, বাদশাহ, গরিব, ফকির এগুলো কোন পার্থক্য করা চলবে না। ইসলাম সকলকে সমান অধিকার দিয়েছে, সকলের জন্য ন্যায় বিচার করা, সকলের জন্য সুবিচার করা ইসলাম এটা অধিকার দিয়েছে। কাজেই প্রত্যেকটা মানুষ সুবিচার পাওয়ার অধিকারী। এ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 58 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা এই আদেশ দিচ্ছেন যে তোমরা আমানতদারিতা রক্ষা করো এবং তোমরা আমানতদারিতা রক্ষা করে চলো। কারণ আমানত রক্ষা করা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আমানতদারিতা রক্ষা করা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। যেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবা ইযা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফযু আমানাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যার কাছে চারটি জিনিস থাকবে, তার কাছ থেকে দুনিয়ার সবকিছু যদি হারিয়ে যায় তারপরে তার কোনো অসুবিধা নেই। তার মধ্যে একটা হচ্ছে হিফযু আমানাতিন, আমানত রক্ষা করা। এর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 58 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে তোমরা আমানতদারিতা রক্ষা করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা সুবিচার প্রতিষ্ঠা করো, তোমরা সুবিচার করো, তোমরা বিচারের মধ্যে সুবিচার করবে। যেমনি ভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বিচার করেছিলেন তার সন্তানকে, যেমনি ভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার সন্তানকে মদ পান করার কারণে বেয়াত রাগাত করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব করেনি। আলী রাদিয়াল্লাহু আনহু কখনো অস্ত্র দখল করার উদ্দেশ্যে কখনো অবিচার করেনি। তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান মেয়ে ফাতেমা তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি দেওয়ার ক্ষেত্রে কখনো দ্বিধাদ্বন্দ্ব করতে চাননি। তাদের ইসলাম চায় প্রত্যেককে ন্যায় বিচার, প্রত্যেকটা মানুষই ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত থাকবে। যেমনি ভাবে হাদিসের মধ্যে নোমান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউকান নাসু বিদাওয়াহুম লাদা রিজালুন আমওয়ালা কওমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন মানুষকে তার দাবি অনুযায়ী প্রদান করা হয় তাহলে সে অন্যের সম্পদ দখল করবে। এজন্য ইসলামের নিয়ম হলো যে দাবি করবে, যে বলবে যেটা আমার সম্পদ, তাকে কি করতে হবে? তাকে প্রমাণ পেশ করতে হবে। আর যে ওই সম্পদটা দেবে অস্বীকার করবে, বলবে যে এটা ওই সম্পদ নয়, তাকে শপথ করতে হবে। এজন্য আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে যাতে আমরা প্রত্যেকেই ন্যায় বিচারের উপর থাকতে পারি, যাতে আমরা প্রত্যেকেই সফলতা অর্জন করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সারাকা লাকাতাতু ইয়াদাহা, যদি আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আর সে যদি চুরি করে তাহলে তাকে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও হাত কেটে দেব। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এবং আল্লাহ তাআলা যেভাবে আমাদের মাঝে বিচার ব্যবস্থা করে দিয়েছেন, এইভাবে যদি আমরা বিচার ব্যবস্থার মাধ্যমে যদি আমরা উন্নতি করতে চাই, তাহলে এভাবে যদি আমাদের সমাজে শান্তি ফিরে আনতে চাই, তাহলে আমাদেরকে কোরআন এবং হাদিস মোতাবেক আমাদেরকে বিচার ফয়সালা করতে হবে। জুলুমবাজি করে, অত্যাচার করে, সীমা লঙ্ঘন করে, মানুষকে ধোঁকা দিয়ে কখনো দেশে কখনো সফলতা অর্জন করা যায় না। যেভাবে সীমা লঙ্ঘন করেছিলেন, বেশি বাড়াবাড়ি করেছিলেন শেখ হাসিনা, তিনি তার ক্ষমতা টিকাতে পারেননি। এজন্য আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে, কোরআন এবং হাদিস মোতাবেক চলার চেষ্টা করতে হবে।